আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি ইলিশ পোলাও করে দেখাবো। প্রথমে আমি পোলাওটা রান্না করে নিব। তার জন্য এখানে আমি 3 পোয়া পরিমাণ চাল নিয়েছি। চালটা ধুয়ে আমি পাতিলে জড়িয়ে নিব মার স্ট্যান্ডের মধ্যে। সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নিব। এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন, কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা পোলাওর মধ্যে ভালো লাগে, তাই আমি পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা শেষ, এখন আমি বেরেস্তাগুলো তুলে রাখব। একই তেলে আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। পোলাও রান্না করার জন্য দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পোলাওটা এই উপকরণ দিয়ে রান্না করা যায়, কিন্তু এর সাথে আমি আরও এক্সট্রা অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এটা দিলে আমার কাছে একটু স্পেশালি ভালো লাগে। কেউ চাইলে স্কিপ করে যেতে পারেন। এটি দেওয়াতে পোলার কালারটা একটু লালচে কালার হবে। আবার এগুলো না দিলে পোলা একদম ধবধবে সাদাই হবে, রেগুলার ভাতের মতো। আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আদা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। পোলা রান্না একটু পানি বেশি হলেও সমস্যা হবে না, যদি আপনারা এই পোলার চালটা সুন্দর করে তেলে ভেজে নেন। আর চাল যতটুকু দিবেন তার থেকে ডাবল পানি দিবেন। পোলার ভিতরে কোনো চাল থাকবে না, ঝরঝরে হবে পোলাও। আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় সতর্কতার সাথে ভাজতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে যদি আপনার রান্নার কড়াই বা পাতিলটা সুন্দর না হয়। এজন্য বারবার নেড়ে দিতে হবে। ভাজা শেষ, আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পোয়া চাল নিয়েছি, তাই আমি 1.5 কেজি মতো পানি দিয়ে দিব। এখানে 1.5 কেজির কম পানি দিলেও হবে, কিন্তু সেই রান্নাটা আস্তে আস্তে রান্না করতে হবে, চুলায় বসিয়ে রাখতে হবে, স্টিমে রাখতে হবে। সে অনেক ঝামেলা, এত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না, তাই আমি ডাবল পানি দিয়ে দিচ্ছি। যখন চালের পানিগুলো ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি কিশমিশ, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি একেবারে ফিক্সড করে স্টিমে দিয়ে দিব বা ভাপে জন্য রেখে দিব। যে লাকড়িটা আমি উঠিয়ে রাখবো, যেহেতু আমি লাকড়ির চুলায় রান্না করছি। আর গ্যাসে রান্না করলে আপনারা গ্যাসের আঁচটা কমিয়ে দিবেন। ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনা খুলে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে। ভাপের জন্য কিছু দেখা যাচ্ছে না, বারবার মোবাইলের ক্যামেরাটা পরিষ্কার করে নিয়েছি, দেখেন কত সুন্দর পোলাও হয়েছে। এখন আমি আরও উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে নিব। একদম সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও। আমি এটা চুলায় বসিয়ে রাখিনি, এমনিতেই নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হবে। এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, পছন্দ হলে কেউ নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই দিচ্ছি।
এখন আমি ইলিশ মাছ ভেজে নিব। আগে থেকে কেটে করে পরিষ্কার করে রেখেছিলাম। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো সাবধানের সাথে ভেজে নিব, উল্টাতে অনেক ঝামেলা হয়। এক এক করে সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। ভাজা শেষ পর্যায়ে এখন আমি মাছগুলো তুলে নিয়ে কিছু পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি ভেজে নিব। তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজগুলো যখন অর্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আমি লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। সামান্য ছিটে পানি দিয়ে দিচ্ছি মরিচ এবং হলুদের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এর মধ্যে আমি আবার ইলিশ ভাজাগুলো দিয়ে দিব, একটু হালকা নেড়ে চেড়ে নিব। ইলিশের তেলটা এর মধ্যে আসবে, ভালো লাগবে পেঁয়াজ মরিচ ভাজাগুলো খেতে। প্রিয় ভিউয়ার্স, আমার ইলিশ মাছ ভাজি এবং পোলাও রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।